ও দুনিয়ার মানুষ, একটি কথা আইনার মতো বলে যাই, যেই দলের মতের পথের তরিকার সিলসিলার হন না কেন, আল্লাহর কোরআন ছাড়া, কোরআনের উপদেশ ছাড়া, কোরআনের হেদায়াত ছাড়া, হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন, আল্লাহর কিতাব ছাড়া কখনো হেদায়াত পাওয়া যাবে না। আর এই কিতাবের দিক নির্দেশনা ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এখন বলবেন হুজুর বুঝায়, এখন আমি একটু আপনাদেরকে বুঝাই দেই সহজ সরল ভাষায়। বলেন তো, আদম আলাইহিস সালামের বাড়ি ছিল কোন জায়গায়? সবাই বলেন জান্নাতে। বুঝেন? কিন্তু আল্লাহ পাক আদমকে জান্নাতের মধ্যে বানালেন। সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে দিয়ে আদমকে হাওয়াকে জান্নাতে রেখে বললেন, আদম জান্নাতের মধ্যে থাকো, খাও দাও, ঘোরো ফেরো, কিন্তু খবরদার ও আদম, তুমি ওই গাছের কাছে যাবা না, এটা আমার আদেশ, মনে রাখবেন। এইবার আল্লাহ পাক আদমকে বলে দিলেন, আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে চলে ফেরে ঘোরে, কিন্তু হঠাৎ করে ভুলক্রমে যখন গাছের কাছে গেলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলে দিলেন, কুলনা বিতু মিনহা জামিআ। আল্লাহ পাক বলেন, আদম নেমে যাও, জান্নাত থেকে নেমে যাও। আমি তোমাকে বলেছিলাম খাও দাও, ঘোরো ফেরো, ওই জায়গায় যাবা না। কিন্তু আদম যখন ভুলক্রমে গাছের কাছে গেলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাত থেকে নামিয়ে দিলেন। ভালো করে মনে রাখবেন, আদমকে হাওয়াকে জান্নাত থেকে নামিয়ে দেওয়ার পরে আদম আর হাওয়া জান্নাতের দরজার বাইরে এসে প্রচন্ড কান্নাকাটি করলেন, আকুতি মিনতি করলেন, অনুতপ্ত অনুশোচিত, প্রচন্ড কান্নাকাটি, আকুতি মিনতি, অনুতপ্ত অনুশোচিত, এত কান্নাকাটি করলেন, এত আকুতি মিনতি, অনুতপ্ত অনুশোচিত হলেন। আদম আলাইহিস সালামের কান্না দেখে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আদম, আমি তো তোমাকে চিরকাল চিরদিনের জন্য জান্নাত থেকে বের করে দেই নাই। ও আদম, তুমি শুনে নাও, যেই জান্নাত থেকে তোমারে নামায়া দিছি, এই জান্নাতে যদি পুনরায় আবার ফিরে আসতে চাও, সত্য হলো একটা, শর্ত হলো একটা, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদায়া, আমার পক্ষ থেকে একটি হেদায়াত যাবে, আমার পক্ষ থেকে একটি গাইডলাইন যাবে, আমার পক্ষ থেকে একটি মুক্তির সনদ যাবে, হেদায়েতের বাণী যাবে, কিতাব যাবে। এই হেদায়েত অনুযায়ী, এই কিতাব অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, গোটা জিন্দেগি যদি পরিচালনা করতে পারো, ওগো আদম, আমি আল্লাহ কথা দিলাম, শুধু আদম আর হাওয়া না, তোমাদের মাধ্যমে এই পৃথিবীতে যত সন্তান আসবে, নাতি পুতা গোষ্ঠী সুদ্ধা, সবাইকে আবার আমি জান্নাতে ফিরায় নেব। শুনে নেন দুনিয়ার মানুষ, চাইলে আদমকে জান্নাত থেকে নামিয়ে দেওয়ার পরে শর্ত দিয়েছিল কয়টা? এজরে কোন কয়টা? কি শর্ত? আমার পক্ষ থেকে একটি কিতাব যাবে, আমার পক্ষ থেকে একটি হেদায়েতের বাণী যাবে, একটি গ্রন্থ যাবে, গাইডলাইন যাবে, দিক নির্দেশনা যাবে, সেতু বন্ধন যাবে। এই হেদায়েত অনুযায়ী, গাইডলাইন অনুযায়ী, মুক্তি সনদ অনুযায়ী যদি চলতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে পুনরায় আবার জান্নাতে ফিরায় নেব। এবার আপনারা প্রশ্ন করবেন, হুজুর আদমের সময় তো কোরআন ছিল না, চাইলে আপনি কোরআন হাতে করে কেমনে বলেন? শুনে নেন দুনিয়ার মানুষ, আদমের জামানায় কোরআন ছিল না, মুসার জামানায় কোরআন ছিল না, ইব্রাহিমের জামানায় কোরআন ছিল না, ঈসার জামানায় কোরআন ছিল না। তবে ম্যাক্সিমাম তাফসীরবিদগণ একমত পোষণ করেন, অতীতে যত নবীর কাছে যত আসমানি গ্রন্থ নাজিল হইছে, সকল আসমানি কিতাব ছিল এই কোরআনের শাখা প্রশাখা, ব্যাখ্যা, বিশ্লেষণ। কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমাদের নবীর কাছে, আমাদের কাছে এসেছে মূল কিতাব। সব নবীর কাছে এই কোরআনের শাখা প্রশাখা, ব্যাখ্যা, বিশ্লেষণ এসেছিল, আমরা পেয়েছি মূল গ্রন্থ, মূল কিতাব। এই জন্য আল্লাহ আদমকে বলে দিয়েছিল, আদম, যদি জান্নাতে ফিরে আসতে চাও, একটা গাইডলাইন, একটা উপদেশ, একটা দিক নির্দেশনা যাবে, এই দিক নির্দেশনা অনুযায়ী যদি চলতে পারো, আমি আল্লাহ আবার জান্নাতে ফিরায় নেব। একটা সিম্পল উদাহরণ দিই। বাইরে মনে করেন আমার ব্যারিস্টার সাহেবের ছোট ভাই, ব্যারিস্টার সাহেবের ছোট ভাই মোবাইলে কথা বলতে 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 হঠাৎ পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়ায় চলে গেছে। কোন জায়গায় গেছে? ইন্ডিয়ায় চলে গেছে। ব্যারিস্টার সাহেবের এক ভাই পুলিশের এসপি, এক ভাই বিডিআর এর কর্নেল, আর এক ভাই হচ্ছে আপনার হলো আর্মির বড় অফিসার, আর এক ভাই র্যাবের অফিসার, চার ভাই চার রকম অফিসার, ইনি ব্যারিস্টার। এখন ও যদি পাসপোর্ট ভিসা ছাড়া বিদেশ চলে যায় ইন্ডিয়ায়, বিএসএফ কি আদর করবে? কি করবে?
বিএসএফ ধরে ফেলবে না, আচ্ছা করে বাটাম দিয়ে জেলখানায় ঢুকায় দেবে। এখন আপনারা বলেন, যখন বাংলাদেশের বর্ডার ক্রস করে অন্য দেশে যাবে, আমার বাংলাদেশের নেটওয়ার্ক কি আর ওর মোবাইলে বাড়ি খাবে? কোরাস কোরাস, কি বলেন তো? কোরাস কোরাস। বোঝার জন্য বলছি, সাইড ভাই বড় অফিসার, ওনারা যদি নেটওয়ার্কের আওতায় থাকতো, ওই ছোট ভাইটা ফোন দিয়ে বলতো, বড় ভাই আমি তো বিপদে পড়ে গেছি, পাসপোর্ট ভিসা ছাড়া ফোন করতে করতে বাইরে চলে এসেছি, ধরা খেয়ে গেছি, এখন আমারে সেই কেলান কেলাচ্ছে মারতেছে, ভাই আমারে বাঁচাও। এখন যদি নেটওয়ার্কের আওতায় থাকতো, ফোন দিলে লবিং টবিং করে পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যে কোনো কায়দায় তারা মুক্ত করতে পারত। যদি নেটওয়ার্কের আওতায় থাকতো, নেটওয়ার্কের বাইরে কোরাস কোরাস, সে কোথায় আছে জানে না, ভাইরাও জানে না, কারোর সাথে কোনো সংযোগ নেই, কই আছে কই আছে কই আছে। এখন বলেন, জানেই না, ভাইরা কি মুক্ত করতে পারবে? পারবে না। তারা জানেই না সে কই আছে, ছাড়াইতে পারবে না, মুক্ত করতে পারবে না। যদি তাদের সাথে নেটওয়ার্কে বাড়ি খেত, তাকে মুক্ত করতে পারত লবিং করে যে কোনো কায়দায়। কাজে মনে রাখবেন, আল্লাহ আপনাকে আমাকে জান্নাত থেকে এই জমিনে পাঠানোর পরে আল্লাহ একটা নেটওয়ার্ক দিয়েছে, একটা টাওয়ার দিয়েছে। এই টাওয়ারের নাম আল কোরআন, এই নেটওয়ার্কের নাম আল কোরআন। কাজে মনে রাখবেন, এই নেটওয়ার্কের সাথে যদি আল্লাহর সাথে আপনার টাওয়ারের সিগনালে বাড়ি খায়, তাইলে আল্লাহ আপনাকে আবার জান্নাতে ফিরায় নেবে। আর যদি এই কোরআনের নেটওয়ার্কের বাইরে চলে যান, তাইলে কোরাস কোরাস। কথা না কি? কোরাস কোরাস। আপনি কিন্তু আর জান্নাতে যেতে পারবেন না, কারণ নেটওয়ার্কের বাইরে আপনি নেটওয়ার্কের আওতায় নাই। সহজ সরল ভাষায় বুঝাই দিলাম। কাজে কোরআন ছাড়া জান্নাতে যাওয়া যাবে? ব্যাস।